আজ মধ্যরাত থেকে ৫৮ দিনের জন্য দেশের সামুদ্রিক জলসীমায় নিষিদ্ধ হচ্ছে সব ধরনের মৎস্য আহরণ, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ। এতে ২ মাসের জন্য কর্মহীন হবে ভোলার ৬০,০০০-এরও বেশি জেলে। আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র জলসীমায় নিষিদ্ধ হচ্ছে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ, চলবে ১১ জুন পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে গভীর সমুদ্র থেকে সোমবার রাতের মধ্যেই ঘাটে ফিরেছেন ভোলার অধিকাংশ মাছ ধরার ট্রলার। জালসহ অন্যান্য সরঞ্জাম গোছানোর কাজ করছেন জেলেরা। আমরা ৭-৮ দিন থাকতে আমরা আয়া পড়ছি, জালমাল বন্ধ করিয়া উড়িয়ে লইয়া বন্ধ করিয়া দিছি। আমাদের এখন অভিযান দিছে, জালের কাম করতেছি, ২০-২২ দিন জালের কাম করতে লাগবে। মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়বেন হাজার হাজার জেলে। অভাব অনটন আর সংকটে কিভাবে দিন কাটাবেন সে চিন্তায় দিশাহারা অনেকে। সরকার আইন মাইন আমরা তো উঠাইছি, কিস্তি আছে, চলতে ভিতরে কষ্ট হয়ে যায়। সংসার চালাইতে আছি, ফলাইনের খরচ চালাইতে আছি, আমাকে কিস্তি চালাইতে অসুবিধা হয়ে যায়। মহাজন ও এনজিওর ঋণ পরিশোধ করা নিয়েও চিন্তিত মৎস্যজীবীরা। অভিযোগ, নানা কারণে সরকারিভাবে বরাদ্দ চাল প্রকৃত জেলেদের হাতে এসে পৌঁছায় না, তাই নগদ অর্থ বিতরণের দাবি তাদের। যারা অরিজিনাল জেলে ভাই তাগো চালগুলা পায় না, এখন পায় কারা যারা করে থাকে কিংবা দোকানপাট করে তারা পায়। আমাকে বরাদ্দ করে কিছু চাল, এই চাল মেম্বার খেলে আমরা পাই না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কর্মহীন জেলেদের সহায়তার আওতায় আনার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা জানিয়েছে মৎস্য বিভাগ। ইতিমধ্যে প্রায় ৫,০০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গিয়েছে। ১৫ এপ্রিলের মধ্যে বিতরণ করা সম্পন্ন হবে। গুরুত্বপূর্ণ মাছঘাট সমূহ নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারিতে থাকবে জেলা মৎস্য দপ্তরের। যদি কেউ আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলা জেলায় সমুদ্রগামী নিবন্ধিত জেলে ৬৩,৯৫৪ জন। নিষেধাজ্ঞার সময় কর্মহীন এসব জেলেদের প্রত্যেককে ২ ধাপে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে। টিবিসি নিউজ ডেস্ক।